কে বলবো মজার কিছু গল্প। তিনজন মাতাল মদ খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এর ভিতরে একজন ট্যাক্সি ড্রাইভার তাদের সামনে এলো এবং মাতালদের বলল, আপনারা কোথায় যাবেন? তিন মাতাল বলল, আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিন। তখন ড্রাইভার বুঝলো যে তারা তো মাতাল, এদেরকে বোকা বানানো খুব সহজ হবে। তখন তিন মাতাল গাড়িতে চেপে বসলো আর বসার পরে বলল, আমাদেরকে এবার পৌঁছে দিন। আর ড্রাইভার করলো কি, গাড়িটায় স্টার্ট দেওয়ার পরেই আবার বন্ধ করে দিল। আর স্টার্ট দেওয়ার পর বন্ধ করার পরেই মাতালরা ভাবলো হয়তোবা চলে এসেছি। তারপরে ড্রাইভার বলল, আপনারা নেমে পড়ুন, গন্তব্যে পৌঁছে দিয়েছি। প্রথম মাতাল এসে 100 টাকা বকশিশ দিল, দ্বিতীয় মাতাল এসে ধন্যবাদ জানালো, আর তৃতীয় মাতাল একটা চড় মেরে দিল। আর চড় খেয়ে তো বেচারা ড্রাইভার ভাবলো হয়তোবা তারা বুঝে ফেলেছে আমার চালাকি। না, তারপরে সে ভাবলো যে হয়তোবা বোকামি হয়েছে, আমার এটা করা ঠিক হয়নি। কিন্তু মাতাল করলো কি, যেটা চড় মেরেছিল সেটা বলল লাস্টে, এত জোরে কেউ গাড়ি চালায়, আস্তে চালাতে পারোনি। তারপরেই ঘটনাটা শেষ হয়ে গেল। আর একটা ঘটনা বলি, সেটা হলো কবিরাজের কাছে জিনে ধরা একটা রোগীকে আনা হয়েছে। তো জিনে ধরা রোগীকে জিন হাজির করার পরে বলা হলো, তুমি কেন এই মানুষটাকে আছর করেছো এবং কেন তাকে কষ্ট দিচ্ছ? সে বলল, আমি এই কারণে কষ্ট দিচ্ছি, মানে ঘাড়ে থাকা জিন বলল, আমি এই কারণে কষ্ট দিচ্ছি কারণ সে রান্নাঘরের বেসিনে পানি ঢালার সময়, মানে গরম পানি, আমরা যে মাঝে মাঝে বেসিনে পানি ঢেলে থাকি ময়লা আবর্জনা চর্বিযুক্ত কোনো কিছু যেন চলে যায়, সেজন্য যে আমরা পানি ঢেলে থাকি, সেটা গরম পানি ঢালার সময় বিসমিল্লা বলেনি। বিসমিল্লা না বলার কারণে জিনের বাচ্চা ছিল, সেই জিনের বাচ্চা নাকি মারা গিয়েছে। তার কারণে সেই বড় জিন তাকে আসর করেছে। আসলে বিসমিল্লার অনেক বরকত রয়েছে। আল্লাহ পাক অবশ্যই অনেক বেশি কারণ রেখেছে, এই বিসমিল্লার কারণে আমরা অনেক কিছু থেকে মুক্ত পাই। খাবার সামনে চলে এলেই আমরা হকচকিয়ে খাবারটা খেয়ে ফেলি, কিন্তু না, অবশ্যই বিসমিল্লা বলে খাবারটা খাওয়া উচিত, যেন শয়তান আমাদের মাঝে শামিল না হতে পারে। বললে বদ জিন এবং শয়তান দুই কিন্তু আমাদের পাশ থেকে দূর হয়ে যায়। এটাই ছিল সেই জিনের কাহিনী। রাতে যেমন কখনো ঘর ঝাড়ু দিয়ে ময়লা এ কোনায় ও কোনায় রেখে দেয়া ঠিক না, ঠিক তেমনি রাতের বেলায় কোনো নোংরা জিনিস বা কোনো কিছু উপরতলা থেকে বা নিচে থেকে কোথাও থেকে কখনো ছুঁড়ে বাইরে ফেলা ঠিক না, কারণ এ সময় জিনের চলাচল বেশি থাকে। আর শুধুই জিন না, যে কোনো কিছুর গায়েই পড়তে পারে, আর সেজন্যই সতর্ক থাকা উচিত। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।